আজকের টপিক রাইবোজোম। রাইবোজোম। আচ্ছা, আশা করছি সবার মনে আছে রাইবোজোম কি প্রকারের কোষীয় অঙ্গাণু, পর্দাযুক্ত মানে একক পর্দাযুক্ত বা দ্বি-একক পর্দাযুক্ত না পর্দাবিহীন। এটি কোন প্রকার কোষীয় অঙ্গাণু? একক পর্দাযুক্ত, দ্বি-একক পর্দাযুক্ত, অপশান 3 পর্দাবিহীন। তাহলে এই কোশ্চেনটা দেওয়া থাকলো, কমেন্ট বক্সে এর আনসারটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এরপর চলে আসি রাইবোজোম গঠন। রাইবোজোমের আকার প্রায় বলতে পারি আমরা উপবৃত্তাকার। এটি দেখতে লাগে অনেকটা এরকম, যেন দুটি গোলাকার জিনিস যেন পরপর একটার উপরে একটা বসানো আছে, উপবৃত্তাকার দেখতে। প্রতিটি রাইবোজোম দুটি অধঃএকক বা সাব ইউনিট যেটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এই একটাকে বলবো সাব ইউনিট। সাব ইউনিট বা বাংলা যেটাকে বলবো উপ একক বা অধঃএকক নিয়ে গঠিত। ঠিক আছে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে রাইবোজোম কিন্তু ভিন্ন হয়। প্রোক্যারিওটিক কোষে কোন প্রকার আমরা রাইবোজোম দেখতে পাবো? প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির রাইবোজোম। 70S প্রকৃতির রাইবোজোম। আর ইউক্যারিওটিক কোষে কি প্রকারের রাইবোজোম দেখতে পাবো? 80S প্রকৃতির রাইবোজোম। ঠিক আছে, উপস্থিত। এবার আমরা অলরেডি বললাম যে এই দুটি হচ্ছে সাব ইউনিট থাকছে, এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট। এবার যদি আমরা দেখি যে 70S রাইবোজোমে কি কি সাব ইউনিট হচ্ছে, 70S রাইবোজোমের সাব ইউনিটগুলি কি কি? 70S রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে 50S ও 30S। মনে হতে পারে 50 আর 30 অ্যাড করলে তো 70 হচ্ছে না, এরকমভাবে হয় না। ঠিক আছে। আচ্ছা, আর যদি বলি 80S রাইবোজোমের সাব ইউনিটটি কি কি? 80S রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে 60S ও 40S। ঠিক আছে। আচ্ছা, রাইবোজোমের এই উপ এককগুলি গোলাকার ও ছোট উপ এককটি হচ্ছে ডিম্বাকার। বড় উপ এককটি গোলাকার আর ছোট উপ এককটি হয়, এই যে বড়টা হচ্ছে গোলাকার হবে, ছোটটা হবে ডিম্বাকার। ঠিক আছে। আচ্ছা, এরা কি করে? এটা যদি ধরে নাও RNA, mRNA, এটা ধরে নাও mRNA বা যেটা আমরা বলি মেসেঞ্জার RNA। এ কি করে না, এর উপর বসে এটাকে রিড করে, এই মেসেজটাকে রিড করার মাধ্যমে এইভাবে প্রোটিন তৈরি করতে সহায়তা করে। ঠিক আছে। এর অনেক বড় ডিটেলস প্রসেস রয়েছে, আমরা এখন এটা আলোচনা করছি না, যেহেতু আমরা রাইবোজোমের শুধু গঠনটুকুই পড়ছি। ঠিক আছে। আচ্ছা, mRNA-র ওপর এরকম সারিবদ্ধভাবে রাইবোজোমগুলো
সজ্জিত হতে থাকে, ঠিক আছে? তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা একে বলবো, এর নাম হয়ে যায় পলিজোম। পলিজোম, বা একে আমরা বলতে পারি পলিরাইবোজোম। পলিরাইবোজোমও বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? এর কাজ আমরা সবাই জানি। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা, আছে? আচ্ছা, অনেকে মনে হতে পারে এই যে তখন থেকে এস এস বলে যাচ্ছি, এই যে এসটা আবার কি জিনিস? এসটা কি? এসকে বলা হয় কি ভেদবার্গ একক। একে বলা হয় কি ভেদবার্গের একক, ঠিক আছে? এবার ভেদবার্গের একক আবার কি? না, ইউক্যারিওটদের ক্ষেত্রে রাইবোজোম সংশ্লেষ হয় নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাস মনে আছে? এই যে নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ঘনীভূত অংশকে বলা হয় নিউক্লিওলাস। এইটি হচ্ছে কি নিউক্লিওলাস। এইখান থেকে তৈরি হচ্ছে কে? রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, এই এস কি বলা হয় ভেদবার্গ ইউনিট বা ভেদবার্গ একক। সেন্ট্রিফিউগেশন মানে একটা যন্ত্রের মধ্যে যদি নিয়ে তাকে যদি বারবার রোটেট করানো হয়, সেন্ট্রিফিউগেশন পদ্ধতি চলাকালীন সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি অধঃক্ষেপণের হারকে বলা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদবার্গ একক, ঠিক আছে? এর এককটি হলো 1 × 10⁻³ সেকেন্ড। বুঝতে পারলে যে কোনো জিনিস যখন সেন্ট্রিফিউজ করা হচ্ছে, মানে একটা জায়গার মধ্যে যখন রোটেট করা হচ্ছে মেশিনটার মধ্যে, তখন কি হয়, ভারী যেগুলো কণা সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, হালকাগুলো ওপর দিকে থাকে। তো এই যে থিতিয়ে পড়া অধঃক্ষেপণ গুণাঙ্ক, একেই বলা হয় ভেদবার্গ একক, ঠিক আছে? এই ছিল আজকের টপিক। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে এবং পারলে শেয়ার করবে। যদি তোমাদের কোনো টপিক জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমি চেষ্টা করব সেটাকে এক্সপ্লেন করে দেওয়ার। হ্যাঁ, এখানে যে ফার্স্ট যে আমি কোশ্চেনটা দিয়ে স্টার্ট করেছিলাম, এটার অ্যান্সারটা দিতে ভুলবে না কিন্তু, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।